লাল রঙের গ্রহ মঙ্গলকে মানুষের হাতের মুঠোয় আনার স্বপ্ন বহুদিনের। দীর্ঘদিন ধরে গ্রহটিকে প্রাণ ধারণের উপযোগী করতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলে মানুষের বসতি স্থাপনে কাজ করছেন স্পেসএক্স, টেসলা ও এক্সের মালিক ইলন মাস্কও। সেখানকার বাসিন্দা হতে আগামী কয়েক বছরের মধ্যে 10 লাখ মানুষকে নিয়ে যেতে চান তিনি। তবে মঙ্গলের প্রতিকূল পরিবেশে মানুষ কি টিকে থাকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গল গ্রহকে বহুদিন ধরেই বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে কাছের বাসযোগ্য গ্রহ হিসেবে দেখে আসছেন, কারণ অতীতে মঙ্গলে নদী, হ্রদ ও এমনকি সমুদ্র থাকার প্রমাণ পাওয়া গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এত কিছু থাকা সত্ত্বেও কেন মঙ্গলে এখনো কোনো প্রাণ নেই? এই প্রশ্নের একটি সম্ভাব্য উত্তর খুঁজে পেয়েছে নাসার রোভার কিউরিওসিটি। সম্প্রতি মঙ্গলে খুঁজে পাওয়া কিছু শিলা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পান সেখানে রয়েছে কার্বনেট খনিজ। এই খনিজ পৃথিবীতেও পাওয়া যায় এবং এটি বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে শিলার মধ্যে আটকে রাখে। পৃথিবীতে এই প্রক্রিয়াটি আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কিন্তু মঙ্গলে এই প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করেনি। নতুন গবেষণায় বলা হয়েছে মঙ্গলে নদী, হ্রদ থাকলেও তা ছিল খুবই অল্প সময়ের জন্য। এরপর পুরো গ্রহ মরুভূমিতে রূপ নেয়। বিজ্ঞানীরা মনে করছেন পানি না থাকায় মঙ্গলে প্রাণ গঠনের জন্য প্রয়োজনীয় পরিবেশ দীর্ঘমেয়াদে টিকেনি। তবে বিজ্ঞানীদের ধারণা মঙ্গলের গভীরে কোথাও তরল পানি লুকিয়ে থাকতে পারে। গবেষকরা বলছেন মঙ্গলে কখনোই প্রাণ জন্মেনি। যদি প্রমাণ মেলে তবে বোঝা যাবে মহাবিশ্বে প্রাণ সৃষ্টির প্রক্রিয়া বেশ কঠিন এবং বিরল। আর যদি কোনো প্রাচীন জীবনের চিহ্ন পাওয়া যায় তাহলে বুঝতে হবে গ্রহ পর্যায়ে প্রাণ সৃষ্টি মোটেও অসম্ভব নয়। তারেক আহমেদ, কালবেলা।